খেয়ে নি। বাবা জীবন বলি কি নজ্জা পেও নে, এখন অনেক কাটাকাটনি যাচ্ছে, ভালো করে খাও। হ্যাঁ, আমার ভাগের মুড়োকে শক্তি বাড়াও গায়ে, কালকে যেন বলি ভাঙে লাগলে তোমার পায়ে। বেনুসাই কাটা জায়গায় খেতে অসুবিধে হচ্ছে, তাই না? আমি খাইয়ে দিই। আজকের রাতটা আপনারা সবাই ভালো করে খেয়ে বিশ্রাম নিন। কাল থেকে কিন্তু 3 দিন ধরে খেলা হবে, তখন কিন্তু নাওয়া খাওয়া ভুলে শুধু খেলাতেই মন দিতে হবে। বলছেন মৌটান? হ্যাঁ হরেন ঠাকুরপো, এটা একটু আগে বলবেন না? ওই কেন রে, আগে জানলে কি তোদের নাম লেখাতিস না? না না, তা কেন, আগে থেকে জেনে রাখলে আর বলতে হতো না বৌঠানকে খিচুড়ি দিতে। বৌঠান আর 2 হাত খিচুড়ি দিন তা। হ্যাঁ গা বড় বউ, হ্যাঁ রাঙা ঠাকুরজি, বলি আমাদের খাবার দাবার কে দিয়ে আসবে? মা বসে আছে সেই থেকে, ওবু জামাইরে পেয়ে আমাদের যে দেখছি ভুলেই গেছো বড় বউ। ইমা না না রাঙা ঠাকুরজি, আমি বাচ্চাদের খেতে দিয়ে ওই নেচেলটা না একটু গোবর জল দিয়ে নিকোচ্ছিলেন গো, আমি এখন তোমাদের দুধটা চাপাচ্ছি তা না। তাক, তোমার আর যেতে হবে না বড় বউ। তবে বৌমা, আজ আমাদের খাবার কানা তুমি করে দাও দেখি। আমি? হ্যাঁ, কেন পারবে না? না, সে আমি পারবো, তবে আপনি আমার হাতে খাবেন রাঙা পিসি? মানো কি স্বয়ং আদর করে নিজে আমাদের খাবার বেড়ে দিলে সে খাবার মুখে তুলবো না, এত বড় অনাচারী বেদবা তো আমি নই বৌমা। ওমা, ওমা যাও যাও, বিজু আজকে তোমার হাতে খেতে চেয়েছে, যাও গিয়ে খাওয়ার ব্যবস্থা করো। বৌমা যাও যাও, সকাল থেকে উপোস দিয়ে আছি তো খুব খিদে পেয়েছে আমার, আর মাও বলছিল আজ একটু আগে আগে শোবে। যাও, এক্ষুনি যাচ্ছি রাঙা পিসি। এই বৌমা বলি আসেন না তা তো শাড়িখানা বদলে এসো, কেমন? এক্ষুনি যাচ্ছি রাঙা পিসি। মানকের বউ। হ্যাঁ ফুল পিসি। দাদা তোমাকে মৌরির কৌটোখানা নিয়ে যেতে বললেন গো। ও বাবা ডাকলেন? আমি তো সবে দুধটা পারলাম। আমি না রাঙা পিসিদের খাবারটা দিয়ে এসে বাবাকে মোড়ের কৌটো। দাঁড়াও দাঁড়াও, দাদা যখন তোমাকে এখুনি যেতে বলেছেন তখন তোমার এখুনি যাওয়া উচিত, তা পরে পরে কেন বলছো? হ্যাঁ, আমার আমি বুঝেছি, তুমি যাও, আমি এইখানটা দেখে নিচ্ছি, কেমন? যা। আচ্ছা ফুল পিসি, আমি যাবো আর আসবো। যে দিদি তোমার সাথে মিত্রির মতো কথা কয়েছে, তার যদি আচার নিয়ম ভঙ্গ হয় তাহলে সেই দিদি তোমাকে একেবারে চিড়ে খাবে। বাপরে বাপ, আমি যখনই মানকের বইয়ের কেটি করতে যাই তখনই আমারই কেটি হয়ে যায়, জানি না কেনে বাপু। আমার হাতে মাছের কাঁটা কাঁটা ফুটে গেল। ফুল পিসি
বাবাকে মৌরি দিয়ে এসেছে ফুলপিসি। যাক বাবা, তার মানে মানকের বউ কিছুটি দেখে নাই। বেশ, এবার যাও দেখিনি গিয়ে দিদিদের এই খাবারগুলো দিয়ে আসো। তারা খিদের জ্বালায় তখন থেকে পেট কোলে করে বসে আছে গো। যাই ফুলপিসি। খুব স্বাদ করে হাসি মুখে খাবার পৌঁছতে যাচ্ছ, তাই তো? যাও যাও যাও, আজ তুমি এদের কুলটা দেবে মানকের বউ। ভক্তি যেমন পাথরের মূর্তিতে ঠাকুরকে দেখায়, তেমনি আমার নাথ বৌমা তার ভালোবাসাতে তোর পাষাণ মনকে গলিয়ে দিয়েছে বিদু। শুধু মন গলালে চলবে মা, পেটটারেও তো বড়াতে হবে। সে কখন কয়েছি তারে খাবার আনতে, এখনো তো এলো নেই। আসলে কমলার তো অভ্যেস নেই। দিদি দাঁড়া, আমি দেখছি। দাঁড়া, তারে যখন দায়িত্ব দিয়েছি সেই আনবে। ওই তো এসে গেছে। একটু দেরি হয়ে গেল রাঙা পিসি। তাতে কি হয়েছে, তুমি বসো নাথ বৌমা। দিদি তো এতক্ষণ তোমার নামে খুব সুখ্যাতিই করছিল। আপনারা খেয়ে নিন, আপনাদের তো খুব খিদে পেয়েছে। মামা বলি তোরও তো খাওয়া হয়নি রে। হ্যাঁ, এক কাজ কর বুঝলি, চল তুই খেতে বসে যা। আর কালকে তো সকালবেলা সব বেঁধে বেঁধে মাঠে যেতে হবে না, আজ তাড়াতাড়ি না সারলে রাত হয়ে যাবে যে। যা খেতে বস যা। হ্যাঁ ফুলপিসি, আপনারও তো খাওয়া হয়নি, আপনিও চলুন। বাবা, বৌমারাতে কাবো বলেছি বলে জাল দিয়ে দিয়ে দুধ একেবারে হলুদ করে দিয়েছে, দেখো। তুমি আমার মুখের গেরাস পেলে দিলে বৌমা। দেখো দেখো, তোমরা দেখো, এই মেয়ে তোমাদেরকে দুধের সাথে ডিম মিশিয়ে খাওয়াতে যাচ্ছিল। দেখো একবার। তুমি আমাদের আশের নেতা খাওয়াচ্ছিলে বৌমা? না রাঙা পিসি,